আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের পূর্ব সময় রাসূল আমার ঘরের মধ্যে ঢুকলেন। আমি রাসূলকে আমার ঘরের মধ্যে ঢুকায় নিলাম। আমি নিজেকে ধন্য মনে করি। আম্মা আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। কয়টি কারণে? 9টি কারণে। এর মধ্যে অন্যতম হলো নবীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে। আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার হাতে আমি আমার রাসূলের চোখকে নিচের দিকে নামায় দিয়েছি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আস্তে করে আমাকে বলছেন, আয়েশা, আমার মাথা কেমন যেন ঘুরপাক খাচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড জ্বরাক্রান্ত, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবীজি করলেন কি? শুয়ে পড়লেন। বালিশ নিয়ে আসা হলো। রাসূল বলছেন, আয়েশা, বালিশের প্রয়োজন নাই, তোমার উরুটা বিছায়া দাও। উরুটা বিছায়া দিলেন। রাসূল উরুর উপরে মাথা রাখলেন। ওইদিকে বেলাল আজান দিচ্ছে। বেলাল যখন আজান দিচ্ছেন, আমার নবীজি বলছেন, ওরে আয়েশা, বেলাল তো আজান দিয়ে দিল, মসজিদের দিকে রওনা দিয়ে দেই। কারণ ইমানদারের দিল লটকানো থাকে কিসের সাথে বলেন? রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এক বচন না বহু বচন, যেখানেই মসজিদ সেখানে দিল লটকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আজান শোনার সঙ্গে সঙ্গে বলছেন, আমার বেলাল তো আজান দিয়ে দিল, মসজিদের দিকে চলে যাই। চেষ্টা করলেন নিজের পায়ে দাঁড়ানোর, মাথা চক্কর মেরে আবার পড়তে লাগলেন। বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আর জামাতে নামাজ আমার কিসমতে নাই। তিনি আবার শুয়ে পড়লেন। নামাজ পড়াবে কি? আমার নবীজি বলছেন, আয়েশা, তোমার আব্বাজানকে বলে দাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে নামাজের দায়িত্বটা পালন করে নেয়। যখন এই কথা বলা হলো, বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুকও কান্দেন, সাহাবীরা কান্দেন। আহারে, নবীর পিছনে বুঝার নামাজ আমাদের কিসমতে নাই। নামাজ যখন শুরু হয়ে যাবে, সব সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা রে, সাহাবীদের নামাজটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু ধরো তো। ধরা হলো। ধরে নিয়া ওই জানালার পাশে যখন হাজির করা হলো, রাসূল কোনো মতো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখেন, আর চোখে তার টলমল পানি, অশ্রুপূর্ণ চক্ষু, কাঁদতেছেন বিশ্বনবী। টপ টপ করে পড়া পানিগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা কান্দে, আপনার সাহাবীরা নামাজ পড়ছে, আপনি কেন কান্দেন? রাসূল বলছেন, ওরে আয়েশা, কান্না তো দু প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। আজকে আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে উহুদে দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে কাফেররা আমাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, সব জায়গায় কায়েম হয়ে গেছে। ওই আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তাকে নিয়ে আসা হলো, আবার শোয়া দেওয়া হলো। আমার নবীজির সর্বশেষ দুটা রোগ আক্রান্ত তিনি হয়েছিলেন, জ্বর এবং মাথা ব্যথা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি ফাতিমার দিকে চাওয়া মাত্রই কান্না থামাতে পারেন না। ফাতিমাও কান্দেন, রাসূলও কান্দেন। রাসূল বলছেন, ফাতিমারে কান্নার প্রয়োজন নাই, কেঁদো না, আমার দিকে চলে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, আমার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে, তুমি আমার মৃত্যুর উপরে তুমিও দুনিয়া থেকে আমার পরপরই বিদায় নিয়ে নেবে। দুনিয়াতেও তুমি আমার কাছে ছিলে, কবরেও তুমি আমার কাছে থাকবে, কোনো চিন্তা করো না ফাতিমা। ফাতিমার মুখের হাসির ঝিলিক দেখা দিল, তাকে বিদায় দিয়ে দিলেন বিশ্বনবী। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমাকে একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দিবেন কেমনে? তিনি তো তাকে শোয়া রাখছেন, তার উরুতে মাথা রাখায় শোয়া রাখছেন। তিনি বলছেন না, তিনি কি করলেন? তার নিজের আপন ভাই
আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক টেনে দেওয়া হলো। সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু করবেন রাসূল, তার আগে করলেন কি আম্মা জান আয়েশা মেসওয়াক হাতের মধ্যে নিয়া শক্ত মেসওয়াক চাবায়া চাবায়া নরম করে দিলেন। আমার নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে মেসওয়াকের কাজ আগে শুরু না করে মেসওয়াকের আগায় লাগানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখের কিছু লালা, মুখের কিছু থুতু তিনি চুষে চুষে পান করছেন। আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা আমি হক আদায় করার চেষ্টা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব খুশি হলেন। নবীজি মিসওয়াক সম্পন্ন করলেন। নবীজি আবার বলছেন, ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি এখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার উম্মতকে একটা সর্বশেষ মেসেজ তোমাকে দিতে হবে। আম্মা জান আয়েশা বলেন, 9টি কারণে আমি শ্রেষ্ঠ। সর্বশেষ কথা বলেছেন রাসূল আমার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে জিবরাইলকে চোখে দেখেছি। আমি 9 বছরে নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি আয়েশা যখন নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, সেই সময় জিবরাইল ওহী নাজিল করতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ঘরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।